গুড মর্নিং দর্শকবৃন্দ, আঞ্চলিক খবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। বৈদ্যুতিক সরবরাহ করতে বিভিন্ন এলাকায় লেগে আছেন লাইনম্যান সহ বৈদ্যুতিক কর্মীগণ। এ ভারী বন্যা ও বৃষ্টিপাতের মধ্যে অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৈদ্যুতিক কানেকশন। এগুলো মেরামতের জন্য বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক লাইনম্যান সহ কর্মীগণ জুড়ে আছেন। দিনরাত এক করে এই কাজগুলো সরবরাহ চালিয়ে যাচ্ছেন। বিনা বৃষ্টিপাতে বাড়ল শ্রীভূমি জেলার 3টি নদীর জল। শ্রীভূমি জেলার সিংলা নদী, লঙ্গাই নদী ও কুশিয়ারা নদীর জল দ্রুত গতিতে বাড়ছে। জানা যায় পাহাড়ি এলাকা থেকে সোজাসুজিভাবে এই নদীগুলোতে জল এসে পড়ে এবং এই নদীগুলির বাঁধ ভাঙ্গার কারণে এই ভাঙ্গা দিয়ে অনেক জল দ্রুত গতিতে জনপদে ক্ষয়ক্ষতি হচ্ছে। এই কদিন আগেই বন্যার দুর্গতি জনপদের। বন্যায় ভুক্তভোগীরা এখনো সোজা হতে পারেননি। এর মধ্যে আবারও এই ভাঙ্গা দিয়ে দ্রুত গতিতে জল ঢুকছে। বিপদ পুরোপুরি আবার সামনে এসে পড়েছে। আবারও নতুন করে বন্যার আশঙ্কা শ্রীভূমি জেলাতে। আতঙ্কে জনগণ। গত শনিবার পর্যন্ত কোনো জল বাড়ার সন্দেহ ছিল না, কিন্তু এরপর হঠাৎ করে লঙ্গাই নদীর জল, সিংলা নদীর জল এবং কুশিয়ারা নদীর জল দ্রুত গতিতে ভাঙ্গা দিয়ে অনবরত ঢুকতেই আছে। লঙ্গাই নদীতে জল দ্রুত গতিতে বাড়ছে। ইহাতে দক্ষিণ করিমগঞ্জের ময়না জিপির দুর্লভপুর, গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপি ও বাহাদুরপুর এরকম এলাকার জনগণ আতঙ্কে। এডিআরই পরীক্ষার সম্বন্ধে কিছু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভে এসে ব্যাখ্যা করেন। প্রসঙ্গে তিনি জানান, অসম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষায় তৃতীয় পর্যায়ে এডিআরইর বিষয়তে 25 নভেম্বর এডিআরই বিজ্ঞাপন প্রকাশ করা হবে। এডিআরই 2 এর অগ্রগতির পদক্ষেপ নিতে গিয়ে জানান, আগামী 17 জুন থেকে মৌখিক পরীক্ষা, এডিআরই 3 পর্যায়ে মৌখিক পরীক্ষা স্কেল টেস্ট অনুষ্ঠিত হবে। আগামী নভেম্বর মাসের এডিআরই 3 এর বিজ্ঞাপন প্রকাশে নিযুক্তির প্রক্রিয়ার সহ অসম পুলিশ এবং অন্যান্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একটি ফেসবুক লাইভে এসে কথাগুলো প্রকাশ করেন। জলসম্পদ বিভাগে চাকরি দেওয়ার নামে চলছে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। জানা যায় শুধু হাইলাকান্দি জেলা থেকে প্রায় 2 কোটি টাকার মতো সংগ্রহ করা হয়েছে জল সম্পদ বিভাগে সরকারি চাকরি দেওয়ার নামে। জলসম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ভাস্কর জ্যোতি শর্মার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুরো রাজ্য জুড়ে চলছে এ অভিযান সিআইডির। এ মামলার অভিযোগে অভিযুক্ত আবু হানিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে হাইলাকান্দি জেলা থেকে। গত শুক্রবার হাইলাকান্দি সিজেএম কোর্টে হাজির করা হয়েছিল অভিযুক্ত আবু হানিফ চৌধুরীকে। জানা যায় আবু হানিফ চৌধুরী হাইলাকান্দি জেলার লালা প্রথম খণ্ডের বাসিন্দা। জলসম্পদ বিভাগে সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। এ মামলায় গ্রেফতার করা হয়েছে আবু হানিফ চৌধুরীকে। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ফেসবুকে দেখলে পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।